হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি লাউ পাতার একটা ভর্তা করে দেখাচ্ছি। আর এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো পুরো রেসিপিটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে। আর এখানে আমার লাউ পাতা লাগছে কয়েকটা, 10টার মতো। তো এটাকে আমি ভালো করে একদম হাত দিয়ে চিড়ে নিব। চিড়ে ধুয়ে 2-3 বার ধুতে হবে। ধোয়ার পরে আমি একটু ভাপ দিয়ে নিব, হালকা একটু লবণ দিব তাতে। আর আমি ছেঁকে নিলাম। ভাপ দেওয়ার সময় কোনো পানি দিতে হবে না। তো এখানে আমি ভর্তার জন্য মাছ রেডি করে মাছ দিয়ে ভর্তাটা তৈরি করব। আর যারা মাছ পছন্দ করেন না তারা এমনি শুধু পাতা দিয়ে ভর্তা করলেও হবে। এখানে আমি রসুন দিচ্ছি 4 কোষের মতো, আর মরিচ 10টার মতো। কেউ যদি কম ঝাল খেতে পছন্দ করেন সেটাতে কম বেশি দিলেও হবে। আমি এগুলো একটু তেলে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ দিব। হালকা একটু শুধু জাস্ট তেলে নিব। এরপরে আমি যেই লাউ পাতাটা ভাপ দিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। সেটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে এরপরে আমি পাটায় পিষবো। আমার পাটায় পিষা ভর্তাটা অনেক মজা লাগে। ব্লেন্ডারেও করা যায়, যারা দেখতে পাচ্ছেন খেতে ইচ্ছা করতেছে কিন্তু পাটায় পিষতে ইচ্ছা করে না তারা ব্লেন্ডারে করতে পারেন। তবে পাটায় যে পিঠা ভর্তাটা সেটা অনেক মজা হয়। তো এখানে আমি আবার ধনে পাতাও দিব। তো আমার ধনে পাতা আছে, সব কিছু আমি একসাথে রেডি করে ভর্তাটা বাটা শুরু করব এখন। আর আমি যেই পাটায় ভর্তা বাটবো সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। না হয় অনেক সময় দেখা যাচ্ছে ভর্তা বেটে খেলে অনেক সময় পেট খারাপ হয়ে যায়। তো সেজন্য সব কিছু ভালো করে একদম ধুয়ে তারপরে ভর্তাটা বাটবো। আর আমি অল্প একটু লবণ আগেই দিয়েছিলাম। আর আমি এখানে চেক করব লবণ যদি কম হয় সেটা আমি অ্যাড করে নেব। তো মজার এই ভর্তাটি আপনারা আশা করি বানাবেন, খেয়ে দেখবেন। অল্প অল্প করে নিচ্ছি পাটায়। আর এখানে কোনো পানি ইউজ করব না। আমি ভর্তায় কোনো পানি দিচ্ছি না। যতটুকু সবজি ধনে পাতার গায়ে আছে অতটুকুই। খুবই মজাদার ভর্তাটা। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই অবশ্যই বাসায় বানাবেন। ভর্তাকে আমি দ্বিতীয়বার বাটবো না, একটা পিঠা এমনভাবেই দিব যেন একবারে ভর্তাটা আমার রেডি হয়ে যায়।
দেখেন আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি আর আমার ভর্তাটা রেডি। তো সবাই ভালো থাকবেন আর একবার হলেও বানিয়ে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।